আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও। আজকে আমার রেসিপি হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এটি তৈরি করার জন্য আমি একটি প্যান গরম করে নিয়েছি এবং কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব। তো এই পর্যায়ে ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে আলাদা করে রাখবো। তো ডিমটা হয়ে গেলে আমি একই প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। তো রসুনটাকে আমি তেলের উপর হালকা করে একটু ভেজে নেব। আমি এই পর্যায়ে বাটার অ্যাড করছি না, তেল দিয়েই করছি, বাটারটা আমি পরে অ্যাড করব। তো রসুন কুচিটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর রসুনটাকে হালকা একটু তেলের উপর ভেজে নিয়ে এখন আমি গাজর অ্যাড করছি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য গাজরটাই প্রথম অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি বরবটি এবং কিছুটা ফুল। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, তবে আমি এই সবজিগুলোই দিয়ে করব। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন কিছুটা সফট হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে বাটার অ্যাড করব। বাটারটা এই পর্যায়ে অ্যাড করলে কি হয়, রাইসের মধ্যে বাটারের যে একটা স্মেল সেটা খুব স্ট্রংলি পাওয়া যায়। এই জন্য বাটারটা এই পর্যায়ে অ্যাড করবেন। প্রথম দিকে বাটার অ্যাড করলে আসলে বাটারের ফ্লেভারটা ওরকমভাবে পাওয়া যায় না। এই পর্যায়ে বাটার অ্যাড করলে দেখা যায় যে বাটারের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা আসলে রাইসের মধ্যে থাকে। তো আমি এখন রাইস অ্যাড করে দিচ্ছি। তো রাইসের সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো রাইসটাকে আমি সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। রাইসের সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে এসে গোলমরিচ অ্যাড করছি। আমি এখানে কালো গোলমরিচটা দিয়েছি, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি এবং 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি এবং 1 টেবিল চামচ দিয়েছি টেস্টিং সল্ট। এখন মশলার সাথে ভালো করে রাইসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেবেন, কারণ এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হয়। এই নাড়াচাড়ার উপরেই আসলে রাখতে হয়। তো নাড়াচাড়া করে আমি ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। আসলে এই ভেজিটেবল রাইসটা হচ্ছে আপনি যতটুকু সময় দিয়ে এটা রান্না করবেন, এটার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো এখন আমরা যে ডিমটা স্ক্রাম্বল করে রেখেছিলাম শুরুর দিকে, সেই ডিমটা অ্যাড করে দিব। তো ডিমটাকে রাইসের সাথে ভালো করে মিক্স করে নিব। তো ভালো করে নাড়াচাড়া করে এটা ডিম মিক্স করে নিচ্ছি। এই ভেজিটেবল রাইসটা কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতো খেতে হয়। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন। আপনাদের কাছে মনে হতে পারে যে চিনি দিচ্ছেন এটা কেমন, কিন্তু আসলে রেস্টুরেন্টেও কিন্তু চিনিটা ব্যবহার করে। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, এটাও কিন্তু দিতে হবে। আসলে আপনারা যদি পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান, তাহলে আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই চেষ্টা করবেন দেওয়ার। তো লেবুর রসটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রাইসটা কিন্তু আমি বেশ কিছু সময় ধরে রান্না করেছি। দেখতে পাচ্ছেন আমার রাইসের কালারটা কি সুন্দর এসেছে। এখন দারুণ একটা এটার স্মেল আসছে। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। দেখতে পাচ্ছেন একটার গায়ে কিন্তু একটা লাগেনি, একদম ঝরঝরে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, এটার স্বাদ কিন্তু দারুণ হয়, মানে রেস্টুরেন্টের চাইতে বেশি স্বাদ হয় এটার। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।